একটি ভিডিও, মাত্র কয়েক সেকেন্ডের একটি কাটা অংশ, আর সেটি ছড়িয়ে দেওয়া হলো এমনভাবে যেন সেটাই পুরো সত্য। কিন্তু সত্য কি এত ছোট? প্রতিমন্ত্রী নুরুল হক নূর যে আলোচনা করেছিলেন সেটি ছিল প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ, নতুন শ্রমবাজার, ভিসা জটিলতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং প্রবাসীদের অধিকার নিয়ে দীর্ঘ ও বিস্তারিত একটি আলোচনা। সেই আলোচনার একটি অংশ কেটে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তিনি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলেছেন। বাস্তবতা হলো, তিনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো ছিল সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে জানানো কারণ। উদ্দেশ্য ছিল একটাই, আমাদের প্রবাসী ভাই বোনেরা যেন সতর্ক থাকেন, আইন মেনে চলেন এবং কয়েকজন অসাধু মানুষের কারণে পুরো বাংলাদেশের সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা সবাই জানি, একজন প্রবাসী শুধু নিজের পরিবারের স্বপ্নই বহন করেন না, তিনি বহন করেন লাল সবুজের পতাকার সম্মান। কয়েকজনের ভুলের দায় কখনো লাখো সৎ পরিশ্রমী প্রবাসীর হতে পারে না, বরং তাদের ঘাম, ত্যাগ আর কষ্টেই এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। তাদের পাঠানো রেমিটেন্সে হাসে অসংখ্য পরিবার, শক্তিশালী হয় দেশ। যিনি আজ কথা বলেছেন তিনি প্রবাসীদের সমস্যাও তুলে ধরেছেন। দালালের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, পাসপোর্টের জটিলতা, দূতাবাসের সেবার সীমাবদ্ধতা, বিমানবন্দরের হয়রানি, এমনকি মৃত্যুর পর একজন প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার কষ্টের কথাও তিনি বলেছেন। তাই একটি কাটা ভিডিও নয়, সম্পূর্ণ বক্তব্য শুনুন। একটি ফটোকার্ড নয়, পুরো সত্য জানুন। কারণ গুজব কয়েক মুহূর্তে ছড়িয়ে পড়ে, কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে সময় লাগে। আসুন, বিভ্রান্তি নয়, সচেতনতা ছড়াই। অপপ্রচার নয়, সত্যের পাশে দাঁড়াই। প্রবাসীরা আমাদের গর্ব, তাদের সম্মান মানেই বাংলাদেশের সম্মান। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যকে বোঝার, সত্যকে বলার এবং সত্যের পাশে থাকার তৌফিক দান করুন। আমিন।